সভা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী আহসানুল্লাহ উদ্যোগে মূলত ৬ নম্বর ওয়ার্ড বাসিন্দাদের নিয়ে আজকে এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা সবাই চেষ্টা করি এই মাসটা ধৈর্য ধরে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, ইসলামের রীতিনীতি অনুযায়ী যাতে 29টি কিংবা 30টি রোজা যেন আমরা উদযাপন করতে পারি। আমি আহসানুল্লাহকে ধন্যবাদ জানাতে চাই যে এই দোয়া মাহফিল উসিলায় আমরা আজকে পৌরসভার দলীয় এবং দলের বাইরে অনেক পেশাজীবী ব্যক্তিরা, অনেক মুসল্লিরা আজকে এখানে শরীক হয়েছেন। আজকে আমাদেরকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন এবছর থানা, উপজেলা, পৌরসভা এবং জেলা ব্যানারে ইফতার পার্টি হবে না। এবং উনি বলেছেন যে এই ধরনের বড় বড় ইফতার পার্টিতে তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এরা অনেকে দাওয়াত পান না। সামনে আমাদের কঠিন পরীক্ষা, দেশ একটি বিশেষ অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সামনে একটি নির্বাচন হবে, জনগণের অনেক ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। অতএব জনগণকে সাথে নিয়ে, জনগণকে পাশে নিয়ে, জনগণের প্রত্যাশা অনুযায়ী এখন থেকে মনোনিবেশ করতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে, তাদের সাথে থাকতে হবে। তারা কি বলতে চায়, বোঝাতে চায়, সেটা উপলব্ধি করতে হবে। এবং জনগণের ভোগান্তি হয় এমন কোনো কাজ করা যাবে না। আমরা আমাদের দায়িত্ব থেকে চেষ্টা করছি জনগণকে সাথে নিয়ে, পাশে নিয়ে, জনবান্ধব, জনকল্যাণ কাজ করার জন্য। আমি বিশ্বাস করি জনগণ অনেক সচেতন। 5 তারিখে দেশ নতুনভাবে গণতন্ত্রকে ফিরে পেয়েছে, নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। অতএব এখানে জনগণের প্রত্যাশাই অনেক বেশি এবং জনগণ নতুন দেশ দেখার অপেক্ষায় আছে। আমাদের একটি বিশাল দায়িত্ব আছে, আগে এবং পরে যে দেশটাকে নতুনভাবে গড়তে হবে। অনেক ভালো ভালো নিয়ম এখনো বাস্তবায়ন হয় না, অনেক সুন্দর সুন্দর নিয়ম কারণ সব বাতিল হয়ে গেছে। অতএব জনকল্যাণে, জনমুখী অনেক কিছু সামনে আপনাদেরকে সাথে নিয়ে, আপনার মতামত নিয়ে আমরা করতে হবে এবং আমরা সেগুলো করব। আরেকটা কথা আমি আমার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে সামনে ঈদের আগে অনেক রকম ঘটনা অঘটনা ঘটে। অতএব এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে কারো দলীয় ঘাড়ে যেন কোনো বদনাম আমাদের না ওঠে। অনেককে দেখেছি যারা অতীত দিনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, জন দুর্গম হয় এরকম অনেক কাজের সাথে জড়িত ছিলেন, আওয়ামী লীগের সাথে উষ্ণে পৃষ্ঠে জড়িত থেকে তাদের পাশে থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে এখন আবার আমাদের আশেপাশেও ঘুরঘুর করছে, আমাদের সাথে মিশার চেষ্টা করছে, আমাদেরকে সাথে নিয়ে তারা অনেকে রাজনীতি করবে, এরকম প্রত্যাশাও অনেকে মনে মনে আশা করে আছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, যাদেরকে আমরা 15 বছর দেখি নাই, যাদের আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় নাই, যারা পারত পক্ষে আমাদের ক্ষতি করেছে, যারা জনগণের ভালো করে নাই, মানে এলাকার ভালো করে নাই, এদেরকে আমাদের নেওয়া এখন আর প্রয়োজন নাই। অতএব আপনার যার যা অবস্থান থেকে এই ব্যাপারটি খেয়াল রাখবেন যাতে কোনো ব্যক্তি উসিলায় আমাদের ইমেজ, দলের ইমেজ ক্ষুণ্ণ না হয়। আপনাদের সহযোগিতা থাকলে, আপনাদের চোখ কোণ খোলা থাকলে আমি নিশ্চিত যে আমরা সুন্দরভাবে, সঠিকভাবে জনগণকে সাথে নিয়ে, পাশে নিয়ে সঠিক নেতৃত্ব দিতে পারবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সাথে নিয়ে পাশে যেন সবার পাশে খেদমত করতে পারি।
আমাকে যেন সেই সুখ দিতে হয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।